নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি বাচ্চাদের অতি পছন্দের একটি রেসিপি নিয়ে, ডোরা কেক, ডোরেমনের ডোরা কেক, যেটি খেতে খুবই সুস্বাদু হয়। বড়রাও এটা খেতে পছন্দ করবে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম আমি এই ডোরা কেক। তো এর জন্য একটা মিক্সিং জারে 1 বাটি চিনি নিয়েছি, একটা পেস্ট করে সুগার পাউডার রেডি করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে নিয়ে নিলাম 1.5 বাটি ময়দা, 300 গ্রাম হবে, আর দিয়ে দিলাম 1 বাটি কোকো পাউডার আর 1 বাটি সুগার পাউডার, চিনির গুঁড়ো হাফ চামচ, স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ, 1 বাটি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নেব। দেখুন গোটা গোটা বেরিয়েছে। এগুলো একটা চামচের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। তারপরে আরেকটু চেলে নিয়েছি, বাদ বাকি লাম্পসগুলো ফেলে দেবো। তখন চিনি পেস্ট করার সময় অনেক সময় গোটা থেকে যায়। এরপর দিয়ে দিলাম হাফ চামচ খাওয়া সোডা আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। বন্ধুরা, এখানে আপনারা একটু মধু অ্যাড করতে পারেন, তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে। এরপর অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি একসঙ্গে দুধ দেবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালোভাবে ব্যাটারটা কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর উপরই কিন্তু নির্ভর করবে ব্যাটারটা ডোরা কেক কতটা স্পঞ্জি হবে ও কতটা সফট হবে। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। এবার এই মাপের একটা হাতা নিয়েছি, যাতে ডোরা কেকগুলো একই মাপের হয়। দেখুন দেখিয়ে দিচ্ছি, এরকম হবে ব্যাটারটা। 10 থেকে 15 মিনিট মতন আমি রেস্টে দেব। তারপর একটা চকলেটের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, দিয়ে দিলাম 1 চামচ অ্যারারুট, 1 চামচ গুঁড়ো দুধ আর 3 চামচ মতন কোকো পাউডার। ভালোভাবে মিক্স করে নেব। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। দেখুন চকলেটের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে এরপর একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এই একবারই কিন্তু আমি তেল ইউজ করব, আর তেল ইউজ করব না। এরপর হাতাটা নিয়ে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন কেকটা একদম ওপরে জালি জালি হয়ে গেছে, মানে কেকটা নিচ থেকে হয়ে গেছে। এবার উল্টে দিলাম। দেখুন ওপর পিঠটা হয়ে এসছে আর এটা ফুলতেও শুরু করেছে। তো রেডি হয়ে গেল একটা ডোরা কেক। এরকমভাবে আমি একই হাতা দিয়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে আমি ডোরা কেকগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। এগুলো খেতেও খুবই সুস্বাদু হয়। আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিলে তারা অনায়াসেই খেয়ে নেবে, খুবই পছন্দ করবে এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ডোরা কেক। এরপর একটা ডোরা কেকের ওপরে আমি যে চকলেটের ব্যাটার করেছিলাম সেটা লাগিয়ে দিলাম। ভালোভাবে পেস্ট করে লাগাতে হবে। তারপর ওপর থেকে আর একটা ডোরা কেক দিয়ে দিলাম, একটু ফ্রেশ করে সেট করে নিলাম। এরকমভাবে বাদ বাকি ডোরা কেকগুলো আমি সেট করে নিয়েছি। দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।